আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রিমলি আমার বোন, আর আমার থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না। কে আপনারা? কোত্থেকে এসেছেন? কারা এরা? হ্যাঁ, কি আশ্চর্য! কি বলছেন বলুন তো, কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি। আজ থেকে 12 বছর আগে আজকের দিনে মা ভুবনেশ্বরী মন্দিরে আমাদের মেয়ে পিঙ্কি হারিয়ে গিয়েছিল। সেই থেকে ওকে আমরা খুঁজে চলেছি, ওনাদের কাছেই জেনেছি সে এখানেই আছে। আমার পিঙ্কিকে আমার কোলে তুমি ফিরিয়ে দাও, মা ভুবনেশ্বরী তোমার মঙ্গল করবেন, ফিরিয়ে দাও। আজ থেকে 12 বছর আগে থেকে এই দিনই তো রিমলিকে পেয়েছিলাম আমি মন্দিরের বাইরে। ওনারা তো ভুল কিছু বলছেন না, কিন্তু রিমলি ওদের মেয়ে? না না না, এ হতে পারে না। চুপ করে আছো কেন বলো? ওরা মিথ্যে কথা বলছে। তোমরা তো আমার পরিবার, তাহলে ওরা কে? ওরা কে বলে না? ও বাবা, বাবা বাবা বলো, তুমি আমার বাবা আর ওরা কেউ না। ও তো মেসি ভাই, মতি ভাই বলো না। ও দাদা মনি বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি দাদা, আমি তো দাদা। ওরা মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে, ওটা মিথ্যে বলছে। এই যে তোর বাবা, এই যে তোর দিদি, এটা বড় দিদি। আমি তো দাদামণি বাবা, আমি তো দাদামণি। হ্যাঁ, আপনারা এখান থেকে যান, আপনারা যান, ভালো কথা বলছি, যান, চলে যান। আরে দাঁড়িয়ে আছে কেন? লক্ষ্মীমা, নিয়ে যাও এদের। কেউ আপনাদেরকে যেতে বলছেন না কেন? ওদেরকে এখান থেকে বেরোতে বলুন। আমি নিয়ে আসি। আমি বলছি এক্ষুনি বেরোতে বলুন। সোম একটু শান্ত হ। আজকে রায় সাহেব ওনাদের এখানে আননি, আমি নিয়ে এসেছি। মা, সোম, আমি তো মা। একজন মা হয়ে কি করে আরেকজন মায়ের চোখের জল আমি দেখতে পারি বলতো? আর যেখানে আমি জানি সত্যিটা কি। কি সত্যি? কি সত্যি? কোন সত্যি কথা বলছো তোমরা? মানে তোমরা বলতে চাইছো যে আমার বোন না, এটা আমার বোন, এটা আমার বোন, এটা ওর পরিবার, এটা ওর ঘর। হ্যাঁ, তুই আমার বোন বাবা। হ্যাঁ, আমি তো দাদা বোনই। আপনারা এখান থেকে যান, যান, চলে যান। ভালো কথা বলছি, শুনুন, ভালো কথা বলছি, আপনারা এখান থেকে চলে যান। এখানে যে একটা শুভ দিন, অত্যন্ত শুভ দিন আমার বোন। না, আমার মেয়েকে সঙ্গে না নিয়ে আমি কোথাও যাব না। আরে আপনারা বুঝছেন কি করে আপনাদের হারিয়ে যাওয়া মেয়ে আমাদের রিমলি? কি করে বুঝছেন? 12 বছর তো মেয়েকে দেখেননি, তাহলে একদিনে দেখে কি করে বুঝতে পারলেন ওই আপনাদের মেয়ে? কি হলো বলুন? ভেবেছিলাম একজন অসহায় বাবা মায়ের কষ্টটা আপনারা বুঝবেন, কিন্তু এরকম হতে পারে সেটাও আন্দাজ করেছিলাম, তাই তার ব্যবস্থাও আমি করে এসেছি। দেখুন, আমি কোর্টে চাকরি করি, আইন আমিও জানি। চন্দনপুর থানায় সব খবর দেওয়া আছে। ওনারা সরকারি হোমে খবর দিয়েছেন। আপনারা আসুন। অফিসার, আমার বিশ্বাস ওই মেয়েটি আমার হারিয়ে যাওয়া মেয়ে পিঙ্কি, আর সেই কারণেই ওকে আমরা নিতে এসেছি। যদিও আইন অনুযায়ী ও প্রথমে হোমেই যাবে, তারপর আমরা কোর্টে সব তথ্য প্রমাণ দিয়ে ওকে বাড়িতে নিয়ে আসবো, কিন্তু এনারা ওকে জোর করে আটকে রেখেছেন। আমরা চাইল্ড ওয়েলফেয়ার থেকে এসেছি, কতগুলো প্রশ্ন করব, উত্তর দিন, প্রমাণ এখানেই হয়ে যাবে। সোমেশ্বর বাবু, ওনারা বলছেন পিঙ্কিকে ওরফে রিমলিকে ভুবনেশ্বরীর মন্দিরে হারিয়ে ফেলেছিলেন। আপনি ওকে কোথায় পেয়েছেন? ভুবনেশ্বরীর মন্দিরের বাইরে পেয়েছিলাম। তাতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয়? আজকের দিনেই পেয়েছিলেন, তাই তো? আচ্ছা, তখন ওর বয়স কত ছিল? আমি জানি না। আপনারা জানেন? ওরে পাওয়া গেছিল তো ভুবনেশ্বর মন্দিরের বাইরে। হ্যাঁ, তো ভালো করে কথা বলতে পারতো না। কত বয়স হবে? বয়স তো মানে ধরেন গিয়ে ওই 2-2.5 বছর হবে। ওনারা বলছেন 2 বছর 3 মাস, সবই তো মিলে যাচ্ছে।
বাবা আমি জানি রিমলিকে তুমি বুকে আগলে মানুষ করেছো। এ কথা পার্থবাবুর কাছ থেকেই শুনেছি আমরা। সারা জীবনে এই ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু কিন্তু আজ যখন সব জানাজানি হয়েই গেল, তখন ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দাও বাবা। আমি শুনেছি তোমার মা নেই। মা ছাড়া সন্তানের কি কষ্ট তা তো তুমি জানো। না, জানি না, কিছু জানি না। রিমলি আমার বোন, আর আমার থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না। শিবেশ্বর বাবু, রিমলি আপনার বায়োলজিক্যাল ডটার, আই মিন নিজের মেয়ে নয়, তাই তো? তাহলে কিসের ভিত্তিতে আপনি মেয়ের পরিচয় ওকে বড় করছেন? আমি ওকে দত্তক দিয়েছি। কিভাবে নিয়েছেন, মানে কোন কোর্ট থেকে? কেন উঠে যাবো কেন? মা ভুবনেশ্বরীকে সাক্ষী রেখে আমি ওকে দত্তক দিয়েছি। আন্দাজ করেছিলাম। শুধুমাত্র সিঙ্গেল পুরুষকে কোর্ট একজন নারী শিশুর অভিভাবকের ভূমিকা কখনোই দেবেন না। এই আইন নারী সুরক্ষার জন্য। সোমেশ্বর বাবু বা শিবেশ্বর বাবু, আপনাদের কারোর কোনো আইনত অধিকার নেই ওই মেয়েটির অভিভাবক হওয়ার। আপনারা যেটা করেছেন সেটা ক্রাইম। কিন্তু আমি তো পারি ওর অভিভাবক হতে। পারেন, যদি অবশ্য মেয়েটির কোনো বায়োলজিক্যাল পেরেন্ট না থাকে, আর যদি তারা দায়িত্ব নিতে অস্বীকার করে। এক্ষেত্রে সেটার কোনোটাই নয়। কি প্রমাণ আছে যে ওনারাই বায়োলজিক্যাল প্যারেন্টস? ওনারা তো মিথ্যে কথা বলতে পারে। আমি মিথ্যে বলতে পারি, কিন্তু জন্মদান তো আর মিথ্যে বলবে না। আমার মেয়ের কানের পেছনে একটা জন্মদাগ আছে। যা বাইরে থেকে চোখে দেখা যায় না। দেখুন সেই দাগ ওর আছে কিনা।